কি আর বলবো বন্ধুরা, ছট পুজো তো চলেই গেল, কেউ তো আর ঠেকুয়া খাওয়ার নিমন্ত্রণও করলো না। তাই অগত্যা ভাবলাম বাড়িতেই বানিয়ে খাওয়া যাক। আর বাড়িতে যখন বানাবো ঠেকুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা আবার হয়? তাহলে চলুন কিভাবে বাড়িতেই ঠেকুয়া সহজে বানানো যায়, যেটা খেতে হবে খাস্তা আর স্বাদেও হবে দারুণ। প্রথমেই ঠেকুয়া তৈরির ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন প্রথমেই দিয়ে দেব 2 বাটি আটা। এবার আটার পরেই আমি এক এক করে সমস্ত উপকরণগুলো যোগ করব। যেমন প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেব 1 বাটি সুজি, 1 বাটি কুড়োনো নারকোল, তারপর দিয়ে দেব 2 চামচ ঘি, তারপর দিয়ে দেব মৌরি, আর তারপর দিয়ে দেব কাজু কিশমিশ এখানে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আপনারা কিন্তু কাজু কিশমিশ না থাকলে চীনাবাদামকে রোস্ট করে সেটাও গুঁড়ো করে দিতে পারেন। তারপর দিয়ে দেব গুড়টা। এখানে আমি আখের গুড় নিয়েছি 1 বাটি। এবার গুড়টা সমস্ত দিয়ে ভালোভাবেই প্রথমে চটকে চটকে মেখে নেব। প্রথমেই কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করব না। মাখার পর যখন দেখব কোনো রকম জলের প্রয়োজন হবে, তখনই এখানে জলটা যোগ করতে হবে। তবে আমি এখানে নর্মাল জল ব্যবহার করিনি, নারকোলের যে জলটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি। দেখুন একটু একটু করে নারকোল জলটা দিয়ে আমি ডোটাকে শক্ত করে মেখে নেব। ডোটা কিন্তু নর্মাল আটা মাখার মতো, রুটি করার মতো ডো মাখলে হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। তারপর দেখুন ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতে কিছুটা ঘি নিয়ে চারিদিকে মাখিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দেব। তারপর দেখুন ঢাকনাটা খুলে ডোটা কত সুন্দর একটু সফট হয়ে গেছে। এবার আমি হাতে কিছুটা ঘি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিয়ে নিতে পারেন। এবার দুটো হাতের তালুতে কিছুটা করে ডো নিয়ে এইভাবে সাইজ করে করে যে যেরকম ডিজাইন পারেন প্রথমে গোল করে নেব পাকিয়ে। তারপরে আমি এখানে পাতার মতো শেপ দিচ্ছি, দিয়ে দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে ডিজাইন করে দেব পাতার মতো। এইভাবে আমি সমস্ত ঠেকুয়াগুলো এক এক করে তৈরি করে নেব। দেখুন সমস্ত ঠেকুয়াগুলো আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন তাহলে এগুলোকে ভেজে নেওয়া যাক। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে দেখুন আমি আগে থেকেই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু প্রথমেই খুব গরম করলে হবে না, তেলটা মিডিয়াম, লো টু মিডিয়াম আঁচে গরম করে তার মধ্যেই ঠেকুয়াগুলো এক এক করে দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচে আমি সবগুলো দেব না, কিছুটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু নাড়তে হবে। প্রথমেই কিন্তু জোরে জোরে খুন্তি নাড়লে কিন্তু ঠেকুয়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আর খাস্তাও হবে না। এইভাবেই এক পিঠ লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আর একটা পিঠ উল্টে দেব। দেখুন কত সুন্দর এক পিঠ লাল হয়ে গেছে। এবার এইভাবেই লাল লাল করে ভেজে নেব। তবেই কিন্তু ঠান্ডা হওয়ার পর ঠেকুয়াগুলো খুব খাস্তা হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তাহলে বানিয়ে ফেললাম ঠেকুয়া। এবার থেকে আপনাদেরও কেউ কেউ যদি না ছট পুজোতে ঠেকুয়া দেয়, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টের দ্বারা জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো আসছি, ধন্যবাদ।